হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বোধহয় ইউটিউব থেকে নতুন গুরুত্বপূর্ণ দুটি আপডেটস নিয়ে আসা হয়েছে। সেই আপডেট দুটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিও। বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন, কারণ এই দুটি আপডেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, প্রথম যে আপডেটের কথাটি এখন আপনাদের আমি শেয়ার করব সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে। বন্ধুরা, আমরা জানি যে ইউটিউবে যখন আমরা কাজ করি আমাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে কাজ করতে হয়। অর্থাৎ ইউটিউবের যে ফান্ডামেন্টাল রুলসগুলো আছে সেই রুলসগুলো মেনেই কিন্তু আমাদের কাজ করতে হয়। কোনো কারণবশত যদি সেই রুলসগুলো আমরা ব্রেক করি, আমাদের চ্যানেলে কিন্তু যখন তখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। সো বন্ধুরা, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে কিন্তু অনেক ভালোভাবে আমাদের জানতে হবে, কারণ আমাদের মধ্যে অনেক ইউটিউবার আছেন যারা নতুনভাবে ইউটিউবে কাজ শুরু করেছেন কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে জানেন না। যদি ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে আপনি না জানেন, তাহলে কিন্তু আপনাকে রুলস অ্যান্ড রেজুলেশনস মেনে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না, এবং আপনি যখন এভাবে ভিডিও তৈরি করবেন, আপনি জানুন বা না জানুন, আপনি যদি এই ধরনের রুলস রেজুলেশন ব্রেক করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যখন তখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। আর যদি 90 দিনের মধ্যে পরপর 3 বার আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ধারাবাহিকভাবে চলে আসে, অর্থাৎ আপনার তৈরি করা ভিডিওর জন্য যদি ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 3 বার দিয়ে দেয় 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনো প্রকার নোটিফিকেশন ছাড়া কিন্তু টার্মিনেটেড হয়ে যাবে। সো বন্ধুরা, এই বিষয়গুলো সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে। এই জন্য কিন্তু অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয়। বন্ধুরা, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইককে আরও বেশি সিম্পলিফাই করার জন্য ইউটিউব নতুন একটি আপডেট দিয়েছে। সেটা হচ্ছে, এখন থেকে যদি আপনার চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কি কারণে এলো এই সম্পর্কে ইন ডিটেলস আপনি আপনার চ্যানেলের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, এই অপশনের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন যে এক্স্যাক্টলি কোন ভিডিওর জন্য আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে, পাশাপাশি এই ভিডিওর জন্য কেন আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে এই বিষয় সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। তার পাশাপাশি যদি আপনি মনে করেন যে ইউটিউব আপনাকে ভুলবশত কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে আপনার এই ভিডিওর জন্য, তাহলে কিন্তু আপনি এর জন্য অ্যাপিল করতে পারবেন। সো বন্ধুরা, এই বিষয়টি কিন্তু আগে থেকে অনেক বেশি সহজ হয়ে গেল। যদি কোনো কারণে ভুলবশত ইউটিউব আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি এর অপোজিটে কিন্তু অ্যাপিল করতে পারবেন। যদি আপনার অ্যাপিলটাকে প্রমাণ করতে পারেন যে আপনার চ্যানেলে যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি ইউটিউবের রুলস অ্যান্ড রেজুলেশনস মেনে তৈরি করা হয়েছে, কিন্তু ইউটিউব ভুলবশত আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে, যদি এটা আপনি প্রমাণ করতে পারেন ইউটিউব ভুল করেছে, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি তুলে নেবে। তার পাশাপাশি বন্ধুরা, দ্বিতীয় যে আপডেটটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কস সম্পর্কে। বন্ধুরা, এতদিন পর্যন্ত সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কস এই বিষয়টি বেটা মোডে ইউটিউবের সাথে সংযুক্ত ছিল। এখন থেকে এই বিষয়টি সমস্ত চ্যানেলের সাথে যুক্ত করা হবে। অর্থাৎ যদি কোনো দর্শক বন্ধু আপনার ভিডিও দেখে আপনাকে ডোনেট করতে চায় বা আপনাকে কোনো টাকা উপহার দিতে চায়, তাহলে কিন্তু সেই দর্শক বন্ধু সুপার চ্যাট বা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাকে টাকা ডোনেট করতে পারে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন না যে আসলে সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কস বিষয়টা কি। বন্ধুরা, আপনি যদি লাইভ ভিডিও তৈরি করেন, আপনার লাইভ ভিডিও দেখে যদি কোনো দর্শক বন্ধু আপনাকে ডোনেট করে, তাহলে সুপার চ্যাটের মাধ্যমে আপনাকে ডোনেট করবেন। তার পাশাপাশি আপনার রেগুলার মোডের ভিডিও দেখে যদি কোনো দর্শক বন্ধু আপনাকে ডোনেট করতে চায়, তাহলে আপনাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ডোনেট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপডেট। কেমন লাগলো আজকের আপডেটগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।